কি জানো, তোমরা যেগুলো আওয়াজ শুনতে পাচ্ছ, ঠিক সন্ধ্যের সময় সেন্টার মেসের পাশ দিয়ে আমি আর হাজবেন্ড যাচ্ছিলাম। এত পরিমাণে পাখি, তারা গাছে বাসা করে। চলে গেছিলাম কৌশল্যার শ্মশানকালী মন্দিরে, পশ্চিমবাংলা থেকে পশ্চিম মেদিনীপুর যাবো। আগের দিন যেতে পারিনি কারণ ছেলে বাড়ি এসেছিল, তো ট্রেন প্রচুর লেট, তার জন্য। যাই হোক, এখানে গিয়ে মনটা আমার ভালো লেগে গেল। সবাই আমার সাথে বলল জয় মা। ঠাকুর সব বিপদ একদিক থেকে একদিকে নিয়ে চলে যাবে, কিন্তু যখন তুমি বিপদে পড়বে তখন একটাই স্থান, সেই ঠাকুরের কাছে। তো যাই হোক, মন্দিরটা এখন ইনকমপ্লিট। সব জায়গায় লেখা আছে কিছু দান যদি কেউ করতে চায় তাহলে করতে পারো, তাহলে মন্দিরটা কমপ্লিট হতে পারে। কিন্তু আমার এত সামর্থ্য নেই যে এই মন্দিরে দান করার মতো, তাই এখন পারছি না। হয়তো কোনো দিন মা দিলে হবে আমাদের। এই যে আমরা ঘুরে বেড়াচ্ছি, ভাঙা মেলা, মেলা প্রায় শেষ। বসে আছে সবাই, সেরকম লোক ভিড় কিছুই নেই কাল রাতে। তো সব দেখছিলাম কি কি জিনিস বসে আছে। ঘরে তো আর বাচ্চা নেই যে আমি এগুলো কিনবো, কিন্তু অনেক আশা নিয়ে এখানে ওরা বসেছে। যদি কাল কেউ যেয়ে থাকো, আজ তো আর নেই থাকার, তোমাদের কি বলবো। যাই হোক, পাঁপড় ভাজা কিনে নিয়ে আমি আর হাজবেন্ড পাঁপড় ভাজা খাচ্ছিলাম। 10 টাকায় 2টো পাঁপড় পাওয়া গেছে জানো। আজকালের এই এত দামি দুনিয়ায় যে পাঁপড় দুটো এত শান্তিতে খেলাম না, চিন্তার বাইরে। যাই হোক, এখানে ঝুড়ি বিক্রি হচ্ছিল, কি সুন্দর মা কাকিমারা বানাচ্ছিল জানো তো। আমি ভাবলাম তাদের হাতের তৈরি একটা জিনিস নিজের বাড়িতে রেখেই নিই। একটা ফলের ঝুড়ি কিনে নিয়েছি, ঘরে ফল রাখবো বলে। খুব সুন্দর করে বানাচ্ছিল, আর খুব রিজনেবল প্রাইস, 50 টাকা। সেই যেখানেই যাই, গাছ, এই যে কুঁদরি গাছ, আমি তো খুব সারপ্রাইজ হয়ে গেলাম। 3টে গাছ কিনেছি মাত্র 50 টাকায়, জানো তোমরা। খড়ভাঙা সেই যে লঙ্কাগুলো, বিষ লঙ্কা যাকে বলে, আর কুঁদরি গাছ, আর একটা পুদিনার গাছ, মাত্র 50 টাকা নিয়েছে। মানে আমি ভাবতেই পারিনি, এটা যদি নার্সারিতে যেতাম মোটামুটি 250-300 টাকার ব্যাপার তো এখানে হয়েই যেত। তো ওই দাদাটা খুব ভালো ছিল। তো এরকম মেলায় মেলায় বসে, তাই জন্য না আমার সাথে আর হয়তো কখনো দেখা হবে না, কিন্তু আগের বছর যখন এখানে আসবে তখন দেখা হবে। কি সুন্দর দেখুন, এত সুন্দর মন্দিরটা সাজিয়েছে না, খুব ভালো লাগছে। সেই ঘুগনি, আগে গেলেই ঘুগনি খেতাম, এখন আর শরীরের জন্য পারি না। অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য।